হ্যালো এভরিওয়ান। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার যে নিয়োগ হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল, সেখানে বিরাট কিছু পরিবর্তন রয়েছে এবং সেই পরিবর্তনগুলো কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব এই সেশনে। প্রথমে দেখো আমরা বলে দিই যে এটা হচ্ছে অফিসিয়াল সাইট, যেখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে ভিউ ডিটেলসে আমরা ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের পিডিএফটা। এই হচ্ছে সেই পিডিএফ এবং এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকে ভালো করে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই আপডেট আজকে দেওয়া হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখো, ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। অর্থাৎ নতুন করে আমরা দেখলাম গত সপ্তাহে, যেটা এখনো কন্টিনিউ চলছে, কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু ফর্ম ভর্তি চলছে এবং তার সাথে সাথে সেখানে প্রায় 3,500-এর মতো ভ্যাকেন্সি এবং এইখানে কিন্তু আরও বেশি ভ্যাকেন্সি, 10,500-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু টার্গেট করতে হবে এই বছরেই কনস্টেবল, লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি যে কোনো জায়গায় তোমাদের সিলেকশন পেতেই হবে কিন্তু। ওকে, তো আমরা বিস্তারিত জানবো কি পরিবর্তন হয়েছে, ভালো করে দেখে নাও। একটি এই যে পিডিএফ রয়েছে এখানে সবকিছু আমরা কিন্তু বুঝে নেব ধীরে ধীরে। প্রথমে দেখো, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ভ্যাকেন্সিস দেখো আমরা একটু দেখে নিই। ভ্যাকেন্সিস, নাম্বার অফ ভ্যাকেন্সিস মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল বোথ, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সিসটা কিন্তু আমরা একবারে দেখে নিচ্ছি, যেটা কিন্তু মোটের ওপরে খুবই ভালো ভ্যাকেন্সি রয়েছে। 7,228 এবং 3,027 সব মিলিয়ে 10,255টি ভ্যাকেন্সি, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি বলা যেতে পারে এটা, ঠিক আছে। কনস্টেবল এবং লেডি কনস্টেবল ডাব্লিউবিপিতে টোটাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি 10,255। এবারে আমরা একটু নিচে চলে আসব, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে এবং আমি অলরেডি সেটা হাইলাইট করে দিয়েছি। তোমরা এই পিডিএফটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি দেখে নাও, তারপরে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে বা অফিসিয়াল সাইট থেকেও তোমরা কিন্তু নিতে পারো। তো প্রথমে আমরা চলে আসি, বিস্তারিত যাব তার আগে দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। ভিডিওটি দেখছো কিন্তু কারা কারা অ্যাপ্লাই করতে পারছো সেটা আমাদের আগে দরকার। মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। এজ এর আগেও আমরা দেখেছিলাম যে নট লেস দ্যান 18, অর্থাৎ 18 মিনিমাম হতে হবে এবং ম্যাক্সিমাম হতে হবে কত, 30, এবং সেটা হচ্ছে 1/1/2024 রিগার্ডিং, ঠিক আছে। অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী এই বয়স হতে হবে 18 মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 30, ঠিক আছে। এটা হচ্ছে এজ হতে হবে এবং তার সাথে যেটা এজ রিল্যাক্সেশন যেমনটি থাকে এখানে ঠিক আগের মতোই এখানে কিন্তু সবকিছু রয়েছে, তোমরা দেখবে এখানে বিস্তারিত যেমনটি রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে। নোট রয়েছে এখানে, কি নোট রয়েছে, ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন এমপি মাধ্যমিক or equivalent admit card or certificate will only be accepted as valid proof for verification of age। অনেকে হয়তো আধার দিচ্ছে বা আদার্স কিছু দিয়ে সেখান থেকে এজ প্রুফ হিসেবে দিচ্ছে, বাট না, এজ প্রুফ আমাদের বলে দেওয়া রয়েছে মাধ্যমিক or equivalent admit card or certificate এর যে ডেট অফ বার্থ আমাদের থাকবে সেটাই আমাদের এজ প্রুফ হিসেবে গ্র্যান্ট করা হবে। ওকে, নাও আমরা চলে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, যেটা থাকে আর কি। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আমরা দিয়েছি, পাস করেছি, তারা প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ মাধ্যমিক পাসদের জন্য কিন্তু এই পরীক্ষা, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক। ল্যাঙ্গুয়েজ দেখো, এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এবং তোমরা কিন্তু জানো যে এই যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র দুটো ল্যাঙ্গুয়েজে হয়, সেটা হচ্ছে একটা বেঙ্গলি এবং অপরটি কিন্তু ইংলিশ নয়, অপরটি হচ্ছে নেপালি, ঠিক আছে। একটা বেঙ্গলি, অপরটি হচ্ছে নেপালি। আমি যাব বিস্তারিত, সবই পাবে তোমরা এখানে। আমরা আরেকটু নিচে চলে আসি। ইয়েস, এখানে দেখো আমাদের রয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। আমি এটা একটু পরে যাব, তার আগে আমরা দেখব যে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট কি রয়েছে, যেটা তো আমি বলছিলাম তোমাদের বারবার
যে এখানে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়েছে। সত্যি কি হয়েছে? ইয়েস, ডেফিনেটলি হয়েছে। প্রথমে দেখো কি রয়েছে, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ on the basis of written examination followed by the physical measurement test PMT and PET যেটা হয় physical efficiency test and interview to be conducted by the West Bengal Police Recruitment Board। অনেকে বলছিলে যে মাঠ কি এবার আগে হবে? না, মাঠ কিন্তু আগে হচ্ছে না। আমাদের যেমনটি হয় ফার্স্ট প্রিলিমিনারি রিটেন টেস্ট হয়, কিন্তু এইখানেইটাই গল্প রয়েছে। এখানে আমাদের যেটা প্রিলিম পরীক্ষা হয় সেই প্রিলিম পরীক্ষার নাম্বার আমরা দেখি ফাইনালে গিয়ে সেই নাম্বারের কোনো গুরুত্ব থাকে না। বিগত বছরগুলোর কথা বলছি, বাট এই বছর কি হলো, এই প্রিলিম পরীক্ষাটাকে একদম ক্যান্সেল করা হলো। কি হলো তার পরিবর্তে মেন্স পরীক্ষা যে ধাঁচে হতো সেই মেন্সটাকে আমরা প্রিলির জায়গায় নিয়ে চলে আসা হয়েছে এখানে। অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দেব সেখানে 85 মার্কসের যে প্রথমেই আমাদের রিটেন এক্সামিনেশন হবে। এই রিটেন এক্সামিনেশন যেটা হবে এইটার ভিত্তিতে, এবং ইন্টারভিউ যেটা হবে 15 মার্কস, এই 15 মার্কস এবং এই 85 মার্কস ভালো করে বোঝো, এই টোটাল 100 মার্কের বেসিসে কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। না, এটা আমার বক্তব্য নয়, ভালো করে আগে পড়ে নাও, বিস্তারিত এখান থেকেই সব পরিষ্কার হয়ে যাবে। Applicants provisionally considered eligible will be called for the written examination which will be OMR based। অর্থাৎ আমাদের যেমনটি পরীক্ষা হয় অফলাইন OMR বেসড, সেই রকমই এখানে OMR বেসড হবে এবং এমসিকিউ প্যাটার্ন হয়। এমসিকিউ আমরা যেমনটি দেখি ABCD 4টে অপশন থাকে এবং সেখান থেকে আমাদের একটা কোশ্চেনের জন্য একটা অ্যান্সার কারেক্ট হয়। ঠিক আছে, মাল্টিপল অ্যান্সার না, এখানে সিঙ্গেল অ্যান্সারই কারেক্ট হবে। তো এইভাবে আমাদের থাকবে টোটাল 85 মার্কসের এক্সাম, রিটেন এক্সাম, যেটা হবে টোটাল 60 মিনিটের। ওকে, অর্থাৎ 1 আওয়ার 85 কোশ্চেন। ওকে, ইচ কোশ্চেন কন্টেন 1 মার্ক, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 1 মার্ক। এখানেই শেষ নয়, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আমাদের 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 0.25 কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে যদি ভুল উত্তর করো। ওকে, এরপরে দেখো কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল ডিসাইড দ্য প্রেসক্রাইবড স্কিম, সিলেবাস, ডেট অ্যান্ড ভেন্যু ফর দ্য রিটেন এক্সামিনেশন। সেটা আমরা জানি প্রত্যেকে। এবং এখানে দেখো আরো কিছু, যেটা আমি বললাম তোমাদের একটু আগে, যে বেঙ্গলি আর নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা হয়। ওকে, রিটেন এক্সামিনেশন ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেজ অফ সিলেকশন, দ্যাট ইজ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। অর্থাৎ যেটা বললাম আমি, মাঠ কিন্তু প্রথমে হচ্ছে না, প্রথমে আমাদের রিটেন এক্সামিনেশনে আমরা যারা শর্ট লিস্টেড হলাম তাদেরকে ডাকা হচ্ছে PMT এন্ড PET তে। অর্থাৎ দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, কোশ্চেন পেপার উইল বি, এটা তো বলাই রয়েছে, কোশ্চেন্স অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ফ্রম দ্য ফলোইং সাবজেক্টস। কি কি বিষয় হচ্ছে ভালো করে দেখে নাও। এখানে তাহলে এখানে কি কি সাবজেক্টের উপরে হচ্ছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এলিমেন্টারি, ম্যাথমেটিক্স মাধ্যমিক এবং রিজনিং, মাধ্যমিকের এখানে গণিত এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিটিক্স। ওকে, অ্যানালাইসিস। অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস টোটাল 25 মার্কের যেমনটি থাকে, ইংলিশও 10 মার্কের যেমনটি তোমাদের মেন্সে থাকতো, এবং ম্যাথমেটিক্স যেটাতে তোমরা সবথেকে বেশি স্কোর করবে, হ্যাঁ বেশি স্কোরই করতে হবে তোমাদের ম্যাথস থেকে, এবং রিজনিং যেটা আমি টোটালি ফ্রি অফ কস্ট তোমাদেরকে ইউটিউবে করাবো, এটাও করাবো ইউটিউবে। এবং তার সাথে তোমাদের যদি কারো মনে হয় যে হ্যাঁ আমি এখানে নিজেকে একটু হাইড করে দিই তাহলে তোমরা ভালো দেখতে পাবে, যদি তোমাদের কারো মনে হয় যে হ্যাঁ আমাদের স্পেশাল ক্লাসের প্রয়োজন রয়েছে, তাহলে তোমাদেরকে সেই হিসাবে বলে দিই, অনেকে বারবার রিকোয়েস্ট করছো, আমাদের স্পেশাল ক্লাস কিন্তু আগামীকাল থেকেই লঞ্চ হয়ে যাচ্ছে, মার্চ 2024 থেকে। ঠিক আছে, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের নতুন কোর্স আসছে অঙ্কের স্পেশাল ক্লাস, এবং আমাদের আগে কিছু রেকর্ডেড ক্লাসও আছে, ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ এবং লক্ষ্য পুলিশ 2023, সেই রেকর্ড ক্লাসগুলোও তোমরা দেখতে পারো, বা আমাদের নতুন ক্লাসেও কিন্তু তোমরা জয়েন করতে পারো। আগামীকাল আমি বিস্তারিত প্রত্যেকটা ক্লাস সম্পর্কে তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমরা এখান থেকে একদম বেসিক জিনিস থেকে ক্লিয়ার করে নিয়ে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর ম্যাথস থেকে করতে পারবে। ঠিক আছে, তো তারপরে আমরা চলে আসি যে জায়গাতে আমরা ছিলাম। দেখো এখানে তাহলে আমাদের হয়ে গেল GA অ্যান্ড GK, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড দ্যাট ইজ PMT।
অ্যান্ড পিইটি। এবার চলে যাই আমরা পিএমটিতে কি ছিল আমরা একটুখানি দেখে নেব। এবার দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এইখানে যদি আমরা একবার চোখ রাখি, মেলদের জন্য অ্যান্ড ফিমেলদের জন্য আলাদা রয়েছে। মেলদের জন্য 167 হাইট, ঠিক আছে, সেন্টিমিটারে, এবং 160 ফর গোর্খা, গারওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এবং তাদের ওয়েট অ্যাকর্ডিংলি দেওয়া রয়েছে 57 অ্যান্ড 53। ওকে, এবং ফিমেলদের জন্য এটা অনেকটা কম রয়েছে, 160 অ্যান্ড 152, অ্যান্ড করেসপন্ডিং দেওয়া রয়েছে 49 অ্যান্ড 45, ঠিক আছে, হাইট ওয়েট। অ্যান্ড থার্ড জেন্ডারদের জন্য এখানে মেনশন করা রয়েছে। তার সাথে তোমাদের দেখো পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে থাকছে মেলদের জন্য 1600 মিটার রানস 6.5 মিনিট, এবং ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং তার সাথে থার্ড জেন্ডারদের জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে, এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদাভাবে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো গল্প, পুরো বিষয়, যেখান থেকে তোমাদের কিন্তু এই বছর সিলেকশন পেতেই হবে, ঠিক আছে, সিলেকশন পেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই তোমাদের হাতে। হ্যাঁ, বিকল্প কোনো রাস্তা নেই সিলেকশন পাওয়া ছাড়া। এবং সিলেকশন কিভাবে পাবে এত কম্পিটিশনের মধ্যে? হ্যাঁ, সিলেকশন তারাই পাবে যারা নিয়মিত, ঠিক আছে, যারা নিয়মিত স্টাডি করবে, এবং প্রথম থেকে এখন থেকে যারা একদম বেসিক কমপ্লিট করে, বেসিক ক্লিয়ার করে ডিটেলসে কিন্তু ক্লাস করবে, ঠিক আছে। এমন নয় যে প্রথমে 2-3টে ক্লাস করে এনার্জি লস হয়ে যায় তোমাদের। হ্যাঁ, এমনটি দেখা যায়, প্রথম 2-3টে ক্লাস, প্রচুর ভিউজ, তারপরে এনার্জি লস, তারপরে আস্তে আস্তে কোথায় বা হারিয়ে যাচ্ছি আমরা। এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে বের করে আসতে হবে যদি আমরা ইন ফিউচার জব কনফার্ম করতে চাই। প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সেম আমাদের এনার্জি লেভেল ধরে রাখতে হবে। একদিন প্রচুর পড়ে নিয়ে পরের দিন পেট খারাপ হয়ে যাবে এবং পরের দিন আর পড়া হবে না, এই কাজ করলে চলবে না। আমাদের প্রথম থেকে একদম কনসিস্টেন্টলি একদম চলতে হবে পরীক্ষা পর্যন্ত, তারপরে আমরা দীর্ঘ নিঃশ্বাস নেব, ঠিক আছে, তবে মেরিট লিস্টে আমরা নিজেদের জায়গা তৈরি করতে পারবো। সেই জায়গা থেকে বলছি প্রত্যেকে স্টাডি করো, এই অপরচুনিটিগুলো কিন্তু তোমাদের বারবার আসবে না, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। যদি কোনো কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।